বিনোদন আমার প্রাণে স্বাগত। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে এই মুহূর্তে দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করতে সক্ষম হয়েছে ইরা। লাবণ্য সেনগুপ্ত ও প্রবীর সেনগুপ্তকে জেলে পুরে বধূ নির্যাতনের কেস দিয়েছিল অর্ণব। হাজার চেষ্টা করেও দুজনের যেমন জামিন মঞ্জুর করানো সম্ভব হচ্ছিল না, অর্ণবের শর্ত দীপা বাড়ি থেকে চলে গেলে তারা কেস তুলবে। তাই বাধ্য হয়ে দীপা বাড়ি ছাড়ে। দীপা বুঝতে পারছে যে ডাক্তারবাবুর থেকে দূরে থাকা মানে সূর্যের হাজারো বিপদ। নিজের স্বামীকে বিপদের হাত থেকে রক্ষা করতে সূর্য সম্পর্কে প্রতি মুহূর্তের খবর দীপাকে পেতে হবে। তাই দীপা খুঁজে বের করেছে বুধিয়াকে। সূর্য যখন গ্রামে বেশ কিছুদিন ছিল তখন সূর্যের দেখাশোনা করত এই বুধিয়ার থেকে সূর্য ও ইরা সম্পর্কে একাধিক তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় দীপা। দীপা ভালো করেই জানে যে ইরা ও সূর্যের সম্পর্ক কোনোদিন ভালো ছিল না। পরিস্থিতির শিকার হয়েই ইরার সিঁথিতে সিঁদুর তুলে দিতে বাধ্য হয়েছিল সূর্য, আর গ্রামবাসীরা এক প্রকার জোর করে বিয়ে দিয়েছিল তাদের। তাই আসল সত্যির সন্ধান করতে ফের সেনগুপ্ত বাড়িতে ফিরে এলো দীপা। তবে এবার দীপা নিজের পরিচয় গোপন করে এসেছে। তার নতুন নাম রাজেশ্বরী আইয়ার। একেবারে নতুন অবতারে দীপাকে দেখে অবাক দর্শক মহল ও দীপার অনুরাগীরা। তাকে চিনতে পারেনি বাড়ির লোকও। ডক্টর সেনগুপ্তের ঠিক করা নার্সকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে প্রস্তুত তারা। তবে ফের ঝামেলা পাকালো ইরার পাতানো দাদা। প্রথমে সে ডক্টর সান্যালকে বদলে দিতে চেয়েছিল, এখন সে চায় এই নতুন নার্সকেও সরিয়ে দিতে। এদিন দীপাকে না দেখে ফের অশান্ত হয়ে ওঠে সূর্য। তাকে শান্ত করতে নাজেহাল বাড়ির লোক। ইরা সূর্যকে শান্ত করার নামে একটা ইঞ্জেকশন তার শরীরে ইনজেক্ট করে দেয়। ফলত সাময়িক শান্ত হয় সূর্য। তাকে দেখে সন্দেহ হয় ডক্টর সান্যালের। তাই নতুন নার্সের ব্যবস্থা করতে বাধ্য হন তিনি। কি হবে এই নতুন নার্সের ভাগ্য? রাজেশ্বরী আইয়ার কি সূর্যের চিকিৎসা করতে পারবে? ইরার ফাঁদ থেকে কি সে বেরিয়ে আসতে পারবে? আপনি কি দেখেছেন এই পর্বটি? আপনার কেমন লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই ধারাবাহিকের কোন অভিনেতা ও অভিনেত্রী আপনার সব থেকে বেশি প্রিয় আমাদের নিশ্চয়ই জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ বিনোদন জগতের সমস্ত ভিডিও এখানেই পেয়ে যাবেন। সবার এক ধন্যবাদ।